এআই ব্যবহার করে হালাল উপায়ে উপার্জন করা যাবে কিনা? কারণ গুগল থেকে বিভিন্ন মাধ্যমেই তো আমরা উপার্জন করি। এআই দিয়ে এখন কন্টেন্ট ক্রিয়েট করা যায়, এআই দিয়ে ডিজাইন করা যায়, এআই দিয়ে লোগো বানানো যায়। এরকম কিছু ক্ষেত্র আপনার কাছে যদি আমি হালাল উপায়ে উপার্জন করি, এটা জায়েজ হবে কিনা? দেখেন, আমি কয়েকদিন আগে আলোচনা করেছিলাম যে সারা পৃথিবী এই যে শ্রম বাজারটাকে সামনে নিয়ন্ত্রণ করবে রোবট, এআই, এ ধরনের প্রযুক্তিগুলো, বিভিন্ন ডিভাইস, সফটওয়্যার, এগুলো কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। যেমন গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা একসময় আর প্রয়োজন হবে না, রোবট 24 ঘন্টায় পোশাক বানাতে পারবে। এরপরে দেখেন শিক্ষা দীক্ষায়, টিচিং প্রফেশনে চলে আসবে এআই, রেস্টুরেন্টগুলোতে রান্নাবান্না করবে রোবট। তারপরে আশপাশে যে মানুষগুলো ড্রাইভ করতেছে ড্রাইভার ছাড়া, এখন দুবাই, ইংল্যান্ডে, ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এটা হচ্ছে। তো এআই থেকে আপনি যদি জ্ঞান অর্জন করে কন্টেন্ট ক্রিয়েট করে যদি বৈধ উপায়ে উপার্জন করতে চান, এটা কিন্তু জায়েজ আছে। কারণ প্রযুক্তি এটা আল্লাহর দান। কোন উপায়ে আপনি ব্যবহার করছেন এটা হচ্ছে বিষয়। আপনি ভালো কাজে ব্যবহার করছেন নাকি মন্দ কাজে ব্যবহার করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই কবুল করেন না। আল্লাহ তার রাসূলদের যেসব বিষয়ের হুকুম দিয়েছেন, মুমিনদেরও সেসব বিষয়ের হুকুম দিয়েছেন। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো। তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিজে বলেছেন। তাহলে দেখেন, হালাল উপায়ে উপার্জন করা এটা কিন্তু আল্লাহর নিজের কথা, এটা আপনার আমার কথা না। এখন প্রযুক্তি, এটা তো মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছে দেখে মানুষ বানাইতে পারছে। এআই দিয়ে আজকে সারা পৃথিবীতে মানে কোটি কোটি কাজ। এই যে ফেস রিকগনিশন, সিকিউরিটির জন্য একসময় কি হতো, ডিভাইসগুলো ধরেন ক্যামেরায় ভিডিও সেভ হচ্ছে, সেভ হওয়ার পরে এগুলোকে পিসিতে নিয়ে তারপরে মুখগুলো দেখতে হতো সিকিউরিটির জন্য, ক্রাইমটা কে করেছে। আর এখন কি করতেছে, ধরেন আপনি 20 বছর আগে ক্রাইম করেছিলেন কিন্তু আপনার ছবি আছে, এই ছবিটা এআইকে দিয়ে আপনার ফেস রিকগনিশন, আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার চোখ দেখেই কোটি মানুষের মধ্যে সেকেন্ডের মধ্যে আপনাকে ফাইন্ড আউট করে ফেলতেছে। এটা কিন্তু ইউরোপ আমেরিকায় প্রচুর চলতেছে। ধরেন আপনি মাস্ক পরে চলতেছেন কিন্তু আপনার মানে এই ছবিটা তাদের কাছে আছে, সরকারের কাছে বা তাদের ডিভাইসে। আপনাকে 1 কোটি মানুষের মধ্যে থেকে সে মুহূর্তের মধ্যে খুঁজে বের করে ফেলতে পারে। তো এটা তো ভালো কাজ, কারণ সিকিউরিটির জন্য এখন আপনার খাম্বার উপরে ধরেন একটা এআই ক্যামেরা লাগানো আছে। আপনি ক্রাইম করেছেন আরও 2 বছর আগে, আপনি আত্মগোপনে চলে গেছেন, আপনাকে খুঁজে পাচ্ছে না, কিন্তু ওই ক্যামেরা আপনাকে বের করে ফেলতেছে। এগুলো ভালো কাজ, আপনি এগুলো দিয়ে আর্ন করতে পারেন যদি আপনি এই সমস্ত প্রযুক্তি বোঝেন। তবে সরকারি কাজ, বেসরকারি কাজ, আমি প্রযুক্তির কথা বলছি, বৈধ উপায়ে যদি কোনো কাজ করেন। এখন আপনি এআই ব্যবহার করে কাউকে উলঙ্গ করছেন, জায়েজ হবে না। কারো মান সম্মানে টান দিচ্ছেন, জায়েজ হবে না। আরেকজনের অর্থ চুরি করতেছেন, কাজ হবে না। আচ্ছা, 1 নম্বর হচ্ছে কাস্টমার সাপোর্ট অটোমেশন। অনেক প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়া লাগে। এখন আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো এআই দিয়ে সেট দিতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে, আপনি উপার্জন করতে পারেন এভাবে। তারপরে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সার্ভিস। বর্তমানে প্রায় সব ব্যবসায় নিয়মিত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্রয়োজন হয়। পোস্টের ইউনিক ক্যাপশন লেখা, স্ক্রিপ্ট তৈরি করা, নতুন নতুন আইডিয়া তৈরি করা, ক্লায়েন্টকে সেবা দেওয়া, এগুলো আপনি করতে পারেন, এটা জায়েজ আছে। এআই দিয়ে ইমেল মার্কেটিং, ইমেলের মাধ্যমে লাখ লাখ ইমেল আসতেছে, আপনি জবাব দিতে পারতেছেন না, সেক্ষেত্রে এআই আপনার মনের উত্তরটা, আপনি তাকে থিম ক্রিয়েট করে দেবেন, সে কিন্তু জবাব দিয়ে দেবে। 1 লক্ষ ইমেল সে কয়েক মিনিটের মধ্যে করে দিতে পারে। তা আপনি সেই জায়গাটা কাজ করতে পারেন। গ্রাফিক ডিজাইন এবং ক্রিয়েটিভ সার্ভিস করতে পারেন। ওয়েবসাইট এবং সফটওয়্যার তৈরি আপনি করতে পারেন। এখন আমরা হুজুররা মনে করি কি, যারা এআই সম্পর্কে বুঝি কম, অনেকে বলি যে মোবাইলের মধ্যে ভালোর চেয়ে খারাপ জিনিসই বেশি। কেন, এই মোবাইল দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে না যুব সমাজ। তো এদেরকে যখন আপনি কাজ দিবেন, এরা কিন্তু ছিনতাই করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না। যখন কাজ না থাকবে তখন আজাইরা যত আলাপ আছে, ইফটিজিং করবে, ছিনতাই করবে, চুরি করবে। এই জন্য বলবো যে মোবাইলটাকে সবসময় খারাপভাবে নেওয়ার কিছু নেই। ছুরি আপনি কি হিসাবে ব্যবহার করছেন, ফল কাটার জন্য নাকি গরু কাটার জন্য, না মানুষের কাছে ছিনতাই করার জন্য, এটা আল্লাহ দেখতেছে। কারণ আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন সওয়াব পাবেন, খারাপ কাজে ব্যবহার করলে আপনি গুনাহ হবে। তো টেকনোলজিকে, প্রযুক্তিকে কখনো গালমন্দ না করে বরঞ্চ কী হিসাবে ব্যবহার করছেন এটার উপরে ফোকাস করেন। আল্লাহ রহম করুক, বুঝদান করুক।